পশ্চিম বাংলার বাইরে যে সমস্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক কাজ করতে যাচ্ছে তাদের প্রতি বারবার আক্রমণ হচ্ছে, বারবার অপমানিত হচ্ছে, করা হচ্ছে হেনস্থা এবং তাদের ওপর এতটাই আক্রমণ করা হচ্ছে যে কেঁপে উঠছে গোটা বাংলা। এই পরিস্থিতিতে এমতো অবস্থায় দাঁড়িয়ে সরকারে না থাকলেও দরকারে আছে এমনটাই দাবি করতেন বারবার সিপিআইএম। তার প্রমাণ দিলেন এবং এক ধাপ এগিয়ে গেলেন পশ্চিমবাংলার সিপিআইএম। আজ এই প্রথম গোটা পশ্চিম বাংলায়, যেটা সরকারও এখন পর্যন্ত করেনি, কিন্তু সিপিআইএম করে দেখালো কি, পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র। আর এই পরিযায়ী সহায়তা কেন্দ্র থেকে সাহায্য পাবে পরিযায়ী শ্রমিকেরা। বাংলা বাদে বাংলার বিভিন্ন রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে এবং হেনস্থার শিকার হচ্ছে, তারা যোগাযোগ করলেই পাবে উপকার, উদ্ধার হবে তাদের বিপদ থেকে, এমনটাই দাবি করছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। পাশাপাশি দমকল এরিয়া কমিটির সম্পাদক সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রানা, তিনিও এমনটাই জানালেন। আর এই প্রসঙ্গে কি বলছেন, কেন এই সহায়তা কেন্দ্র অর্থাৎ পরিযায়ী সহায়তা কেন্দ্র খোলা হলো, তা বিস্তারিত জানাচ্ছেন তারা। এমনিতেই তো এই রাজ্যে কর্মসংস্থান নেই, বিভিন্ন রাজ্যে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে, আটক হচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা হতে হচ্ছে, যার ফলে আমরা এটা যেটা সাংগঠনিকভাবে বলি যে সরকারে নেই দরকারে আছি, এটা ঘটনা যে গোটা রাজ্যের মধ্যে এই প্রথম ডোমকলে হতো যে আমরা এই পরিযায়ী শ্রমিক সহায়তা কেন্দ্র খুললাম। এখান থেকে আমরা যথাসাধ্য আমাদের সাংগঠনিক উদ্যোগে বা বিভিন্নভাবে হতো যে আমরা পরিযায়ী শ্রমিকদের সাহায্য করব।